কি ব্যাপার, কতক্ষণ সময় লাগে তোমার রেডি হইতে? হ্যাঁ, মাত্র 20 মিনিটে না হইছে। এই তো শেষ। মানে বাসা সাথে যাইবা তুমি? তো জায়গা অন্য কোনো কাজ হইতেছ না যে তোমার বিউটি কম্পিটিশন আছে এমন তো না নাকি? আচ্ছা, নতুন বাসা দেখতে যাব, তো যদি ওনারা মালিককে যদি ভাবে যে আমরা একটা খেয়ে তাহলে কি বাসা ভাড়া দিব, তো একটু স্মার্ট হয়ে যাইতেছি যে না ভাড়া টিয়ারি নাই, বাপটা অন্যরকম যাইতে প্রথম প্রথম। তুমি তো মাস্ক করবা, তাহলে তোমার সুন্দর দেখা যাবে কেমনে? মাস্ক পরল মানে একটা ভিতরগত সৌন্দর্যটা বাবাইবে, বুঝো নাই? মাস্ক পরলে সমস্যা নাই। ঠিক আছে, আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, আর কতক্ষণ লাগবে এটা কও? আর 5 মিনিট। 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। তুমিও না বাবা, তুমি রেডি হও না? আম্মু উঠো, রেডি হও, উঠো উঠো, রেডি, তাড়াতাড়ি রেডি। আমিও রেডি হয়ে গেছি গা। তাড়াতাড়ি উঠো বাবা, উঠো। আজকে যদি বাসা পছন্দ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হইব। 3 দিন ধরে টানা যাইতেছি বাসা দেখতে। আচ্ছা যাও, ফ্রেশ হও, যাও। তুমি ফ্রেশ হও, যাও, মুখ দিয়ে আসো, তুমি মুখ দিয়ে আসো, আমি মুখ দিয়ে আসো, হাতটা ধুয়ে আসো, মাথা ডাসরাও। চাঁদপুরে তোমার মনের মতো বাসা পাওয়াটা খুবই দুষ্কর। আমি যেরকম বাসা চাইতেছি আমি মানে একটাও পাইতেছি না। আমি কেমনি কি করবো বুঝতেছি না। হ্যাঁ, আমার মনে হয় না তুমি বাসা পাইবে। বাসা পাবো না তো কি না লাও না তাইলে আমি কি এই ডিভাসিভার ভিতরে কেমনে আর কতদিন থাকুম? ওই কারণে কিছু ভালো লাগতেছে না আমার। আমার দুটা কিডনি আছে, দুটা কিডনি তুমি চাইলে বেচে লাই তারা। দেখছেন, হ্যাঁ, আমি চাইতে দেখছেন এটি কোনো পাবে না। বেচালা কিডনি দুটা। পুরোটা বাসারে তুমি এলোমেলো এলোমেলো কি? আমি তো যাবো গা, আমার তো এর ভিতরে থাকার কোনো ইচ্ছে নাই। আমি চলে যাইতেছি তো একবারে সবকিছু ফেকা গুছাম আমাদের সব চাইতেছি একবারে। মানে কি অবস্থা করে রাখছো তোমার বাসায়? আমি তোমার কইছি যে এত কিছু বাসায় ঢুকায় না, এত কিছু বাসায় ঢুকায় না। বাসা ব্যবহার করার মতো জায়গা যেহেতু হয় না, তাহলে কি দরকার ছিল এগুলো এত করার? পুরো বাসায় এলোমেলো করে থুয়ে দিছো তুমি। আচ্ছা, বাসা এগুলা কি কাজের জিনিস না? সবই তো লাগতো না। যখন আসছি তখন তো কিছুই ছিল না। একটু একটু করে কিনতে কিনতে যে কবে এত কিছু হয়েছে আমি তো ভাবতেও পারিনি। এখন তাড়াতাড়ি বাসা দেখো। কেমনে দেখমু? তুমি যা শুরু করছো দেখমু কেমনে? কি আমি কি শুরু করলাম? আধা ঘন্টা ধরে খালি সাজতে আছো। মানে উসিলা কিছু পাইলে তুমি শুধু আমার দোষটা দেখো, কিছু হইলে আর আমার দোষ। বাবা তুমি রেডি হও, তাড়াতাড়ি হও। টিভি পরে দেখো মা, উঠো উঠো, তুমি রেডি হও। টিভি পরে দেখো, উঠো উঠো, টিভি পরে দেখো, উঠো। চলো, আমি রেডি। লিপস্টিকটা দিব। আমার মাস্কারাটা কই গো? তোমার রেডি হওয়া লাগবে না, আমার আর ভালো লাগে, আমি যাইতাম না, তুমি যাও। মানে কোথাও যাওয়ার সময় এই কাহিনীগুলো কিন্তু প্রতিনিয়ত করতেছো কিন্তু। করবো না? রেডি হই তারপরে তো ভালো লাগে না যাবো না। কারণ তুমি যে রেডি হইতে হইতে যে সময় লাগে, আমার যাওয়ার মুড নষ্ট হয়ে যায়, কিছু করার নাই তো। ভাই ফাইজলামি কথাটা আমার ভালো লাগতেছে না। কি মুড নষ্ট করতেছি? তার মানে সে রেডি হইব না? রেডিতে সময় দিবা না তারে? হ্যাঁ, কত কিছু লাগে তোমার। মানুষ তো বলবে যে এই বেটা কি বিয়া করছে, বউটা ভালো লাগে না, তখন তো তুমি আবার মন খারাপ করবা, পর আমার লাগাই স্যান করবা। লাগে একটু হাজি হাজি যাই। চলো 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 চলো, তুমি রেডি হও। বাসাটা পুরো এলোমেলো করে রাখছো তুমি গো। বাসার ভিতরে একটু জায়গা নাই, তুমি যে এটা মানে কি যে একটা অবস্থা করে রাখছো। টেবিলের উপরে তুমি ইস্ত্রিটা করছো, ইস্ত্রি করে আবার এটা ঠিক করে রাখবো না? আমার এখন কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না। আমি কবে এখান থেকে যাবো, সবকিছু নতুন করে গুছাবো, আমার মানে ওইটাই মাথায় এখন ঘুরতেছে। আমার এখন মন চাইতেছে না আমি সবকিছু দলা বসরা করে ওখানে যে উঠতে পড়বো। আল্লাহ যদি একটা মন মতো বাসা মিলিয়ে দেয় আমার। গাইস ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো ওকে কিন্তু আমি সেই কখন থেকে ডাকতেছি, বাট তার কোনো পাত্তা নাই, জানি না কি করতেছে। আর প্রত্যেকবার কিন্তু রেডি হইতে হইতে ও কিন্তু ঘুমিয়ে যায়। এখনো মনে হয় ঘুমিয়ে গেছে। দেখি কি করতেছে, দেখেন সত্যি ঘুমাই গেছে। এই এই যে উঠো না কেন? উঠো, যাইবা না? যাইতা না? কি ফাইজলামা কথা বলতেছ? উঠো বলতেছি, উঠতা। তা আমি রেডি হয়েছি কেন তাইলে?
এতক্ষণ দিন আমাকে চিল্লাইছো? বিরক্ত করে না কিন্তু, উঠো। কিন্তু প্রত্যেকবার বলে আমি নাকি লেট করি, আমার জন্য নাকি দেরি হয়, কিন্তু দেখেন সে কিন্তু ঘুমাই যায়। তো কার জন্য লেট হয় আপনারাই কমেন্টস করে বলেন। আর আজকে আমরা বাসা দেখতে যাচ্ছি, তো এই বাসাটা অনেক বেশি হেভিজিবি হয়ে গেছে, মানে একদম জায়গা নাই। আর এই যে আমাদের মানে ডাইনিং টেবিলটা যে চেয়ার খুলবো, এই দুইটা চেয়ার তো ব্যবহারই করা যায় না, তো অনেক বেশি চিপা চাপা হয়ে গেছে। আর ওই আমার পড়ার টেবিলটা একদমই চিপার মধ্যে পড়ে গেছে, বারান্দাতেও যাওয়ার কোনো জায়গা দেখতেছি না। তার জন্য এক একটা রুমের অবস্থা অনেক বেশি বেহাল। আর আমার একদম গুছগাছ করতেও মন চাইতেছে না, দেখতে পারতেছেন পিছনে কি একটা বাজে অবস্থা। এদিকে পড়ার টেবিলের অবস্থা অনেক বেশি বাজে। তো এই জন্য ভাবতেছি বাসাটা চেঞ্জ করব, তার জন্য বাসা দেখতে চাইতেছি। লাস্ট অনেক দিন ধরে আমি বাসা দেখছি, কিন্তু কোনো বাসায় পছন্দ হয় না। যে পরিমাণ মালামাল টুকটাক কিনছি, প্রথমে যখন বাসা আসছি তখন কিছুই ছিল না। আর এই যে এই রুমটাতে দেখেন কি অবস্থা, মানে একটা ছোট চৌকি আর একটা খাট। আর এই চৌকির কাহিনী তোমাদেরকে বলবো। তো যাই হোক, এখন বাসা দেখতে যাই, দেখি পছন্দ হয় কি না। এবার যেমনি হোক খুঁজে বের করতে হবে, লাস্ট অনেকদিন ধরে দেখতেছি কিন্তু পাইতেছি না। তো আপনার সাথে থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।